দেখেন এইখানে একটা অপশন আছে যেটা আমাদের চেঞ্জ করতে লাগে, এটা নর্মালি অফ থাকে। অফ থাকলে কি হয় যে এই অফটা, এ ধরেন আমরা কোনো কিছু তৈরি করি, আচ্ছা এগুলোকে একটু বাইরে রাখি, হ্যাঁ এটা দিয়ে পরে উদাহরণ দিচ্ছি। আমার গুলাতে দেখেন কিন্তু সমস্যা হয়নি, এই যে দেখেন আহ উপরে স্টোরটা চিকন হয়েছে, কিন্তু এই দেখেন উপরে মোটা আস্তে 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 দূরে চিকন চিকন হয়েছে। না, কি? আচ্ছা এটা আমি দেখাই দিচ্ছি, দেখেন কি জিনিসটা একটু বুঝেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম যে আমি এখানে মনে হয় একটা লোগো তৈরি কর, লোগো বলতে কি, এ ধরেন এটা বানাইলাম, হ্যাঁ এই স্টার দিলাম, এই স্টার এখানে একটা কপি করলাম, এই স্টারটা এখানে কপি করলাম, ঠিক আছে। তো এই যে স্টার তিনটা নিলাম, এই তিনটা স্টারের আমি মনে করেন একটা স্ট্রোক দিলাম, ঠিক আছে, স্ট্রোক দিলাম এবং একটা ফিল দিলাম। ফিলটা এই নীল কালার, সরি সবুজ কালার, স্ট্রোকটা ব্ল্যাক কালার, ওকে। আচ্ছা এটা তো সবার ক্লিয়ার, যে আমি জাস্ট তিনটা শেপ বানালাম, ধরেন এটা আপনার লোগো। এখন আপনি যে লোগোটা বানাইলেন, এটা আপনি ছোট অথবা বড় যে করবেন সেই ক্ষেত্রে কি ইফেক্টটা ফেলবে? ইফেক্টটা ফেলবে এটাই যে, ওটা গ্রুপ করি, স্টককে ছোট করা যায় না একটা সিস্টেম নিয়ে, আমরা এই সিস্টেমটাকে অফ রাখার চেষ্টা করব। কি হয় যে নর্মাল যখন আমরা ইলাস্ট্রেটর আপনার অন করি, ইলাস্ট্রেটর আমরা আহ, মানে নতুন ইনস্টল দিই, তখন কি হয় যে অনেকগুলো অপশন অফ থাকে, ওই অপশনগুলো আমাদের পরবর্তীতে অন করে নিতে লাগে আমাদের সুবিধার জন্য। যেমন এইটাকে যদি আমি ছোট করতে চাই, দেখেন কিন্তু ছোট হবে, কিন্তু কি হবে, ছোট হইতে হইতে আপনার ফিলটা ঠিক থাকবে, স্টকটা মোটা হয়ে যাবে, মানে স্টকটা ছোট হবে না। এই যে দেখেন জুম করেন, এই দেখেন স্টকটা আস্তে আস্তে মোটা হচ্ছে না। আরেকটু ছোট করি, এই যে দেখেন আরো মোটা হয়েছে। আরেকটু ছোট করেন, এই দেখেন স্টকের কি অবস্থা, লেগে গেছে, একটার সাথে একটা লেগে গেছে। আরো ছোট করেন, মানে স্টকটা ছোট হচ্ছে না, ফিলটা ছোট হচ্ছে। এই যে দেখেন এখন কিছু বোঝাও যাচ্ছে না, নষ্ট হয়ে গেছে একদম, ঠিক আছে। আরো ছোট করলে ফিলটাই দেখা যাবে না, জাস্ট স্টক দেখা যাবে। এই যে এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনাদের যে সমস্যাটা হচ্ছে যে কপি করার পরে আমরা ওই স্টকটা ছোট করতে পারতেছে না, যার ফলে এটা অটোমেটিকলি স্টকটা মোটা রাখে, ফিল্ডটাকে ছোট করতেছে করতেছে এবং পিলার গুলো ছোট হচ্ছে, কিন্তু উপরের যে এটা ছোট হচ্ছে না। তাহলে এটা ফিক্সড করার ইয়ে কি, এটা ফিক্সড করার সিস্টেম হচ্ছে, দেখেন জুম করলে আবার সব ঠিক আছে, বড় করেন তখন ফের স্টকটা ঠিক আছে না, কিন্তু আমরা ছোট করলে আমাদের স্টক গুলোতে সমস্যা হচ্ছে। ওকে, তো আমরা এটা একটু অফ রাখবো, দেখি কি অ্যাড হচ্ছে। হ্যাঁ, ওকে, দেখেন তো এটা অফ রাখার সিস্টেম হচ্ছে, সবাই এডিটে যান, এডিট থেকে একটা অপশন আসবে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, এটা সবাই বের করেন আগে। এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেলে যান। পাইছেন সবাই খুঁজে? হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে একটা বক্স অন হবে, এই বক্সের মধ্যে প্রেফারেন্সে অনেক কিছু আপনার সেট করা যায়। তো এখান থেকে একটা অপশন আছে, দেখেন এই যে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এই যে এখানে লাস্টের আগেরটা, হ্যাঁ স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এই যে লেখাটা আছে, এটা তীর চিহ্নটাকে অন করে দেন। সবাই করতে পারছেন? আবার বলবো? হ্যাঁ, ইফেক্ট এডিট থেকে যাবেন হচ্ছে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, এটা গেছেন তো নাকি? হ্যাঁ, তারপরে আপনার এখানে অপশন আসতেছে স্কিল স্ট্রোক এন্ড ইফেক্ট, লাস্টের আগেরটা, স্টিল স্ট্রোক এন্ড ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করবেন। হ্যাঁ, ওকে করলে কি হবে, এই যে এখন দেখেন এটাকে আপনি যত ইচ্ছা ছোট করেন, কিন্তু আপনার স্ট্রোকটা ইয়ে হবে না, এই যে দেখেন ছোট করতেছি, এই যে এখন আপনারা ওইটা কপি করেন, দেখেন আর কোনো সমস্যা হবে না। এই দেখেন এখন কিন্তু স্ট্রোকটা ওই রকমই আছে, আমি ছোট করতেছি, ফিল স্ট্রোক ওইটাই আছে, ঠিক আছে, এই যে ঠিক আছে। তাহলে আমাকে ওই অপশনটা ওখানে অন করে দিতে লাগবে, যেখানে স্টক যতই আপনি এখন ছোট করেন স্টক আর মোটা হবে না। ঠিক আপনার ওই এডিটের মতো, যেখানে আপনার ওই যে কপি করতেছেন স্টক মোটা হয়ে যাচ্ছে, ওখানে এটা ঠিক করবেন। ঠিক আছে, কার কার সমস্যা হয়েছিল? ইউনুস আলী, ফৌজা, হ্যাঁ ফৌজিয়া হক আনান্না, দেখেন এইটা সেট করে নেন, আপনাদের এটা আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, তো এই ছিল হচ্ছে আপনাদের
স্টকের আরো এডিট আছে, আমরা সামনে আস্তে আস্তে দেখবো। প্রেফারেন্সের ভিতরে প্রচুর ইয়ে আছে, সেটিং আছে, এগুলো যখন দরকার হবে আমরা একটা একটা করে বের করে নেবো। এই সেটিং গুলো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কাজগুলোকে আরো ইজি করে দেয়। ঠিক আছে। আচ্ছা, তো যে জিনিসটা আমরা দেখতেছিলাম ওটাতে যাই, যে এখন এটার কথা হচ্ছে আমরা এটাকে যত সুন্দর করে সাজাবো, ঠিক আছে, যত সুন্দর করে আমরা এটার মধ্যে ইফেক্ট দিতে পারবো আপনাদের কাছে জিনিসটা তত সুন্দর হবে। মানে আমাদেরকে প্রথমটা সাজাতে লাগবে জাস্ট একটা, বাকিগুলো আমাদের দরকার নেই, বাকিগুলো অটোমেটিকলি কন্ট্রোল ডি আমাদেরকে হেল্প করবে, ঠিক না? ওকে, তাহলে আমরা কাজ করবো যে কোনো একটাকে নিয়ে, প্রথমটাকে নিয়ে। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে এর মধ্যে আপনি যে কোনো টাইপ ইফেক্ট আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি যেরকম ডিজাইন করতে পারেন, উপরটাকে এটাকে ইয়ে করতে পারেন, ফ্লোর দিতে পারেন। ফ্লোর দিলে আরো রিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ, ফ্লোর কিভাবে দিবেন আমি আপনাদের দেখা দিচ্ছি। ফ্লোর দেওয়ার পলিসিটা হচ্ছে এরকম। দেখেন, আচ্ছা বাকি সেক্টরগুলো ডিলিট দেই, দরকার নাই, প্রথমটা নেই। ওকে, কি করলাম আমরা এখানে? আচ্ছা, এগুলো ডিলিট আমরা আনছি কেন? আমি পেন টুল নেন, নেওয়ার পর এখানে আপনি একটা সেগমেন্ট বানাতে পারেন, ঠিক আছে। কিরকম কিভাবে বানাবেন দেখেন, আমি অ্যাকচুয়ালি এটা বাহিরে বানাই নি, তারপরে ভিতরে প্লেস করব, ঠিক আছে। তো এটার আমি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড দিলাম, এই কালারটারে লাইট যে কালারটা এটা দিলাম, ঠিক আছে। তারপরে এটা একটা কপি নেন, নেওয়ার পর এটাকে ইয়ে করে দেন, ফ্লিপ করে দেন, রিফ্লেক্ট করে দেন। রিফ্লেক্ট করলে এটা কি হবে, ঘুরে যাবে। ওকে, দেন এটা জয়েন করে দিই আমরা এখানে। জয়েন করব কি দিয়ে আমরা জানি হচ্ছে আমাদের কাছে পাথ ফাইন্ডার আছে। আমরা স্টক অফ রাখবেন, এই ধরনের কাজগুলোতে স্টকের কোনো দরকার নাই। স্টক অফ, এটারও স্টক অফ। ওকে, এই দুটাকে একসাথে আমরা জয়েন করব পাথ ফাইন্ডার দিয়ে। পাথ ফাইন্ডার কোথায়? আমরা পাথ ফাইন্ডার শিখছিলাম, এখানেই আছে। এই যে পাথ ফাইন্ডারের প্রথম অপশনটা ক্লিক করলে জয়েন হয়ে যাবে। ওকে, এখন একটা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে এডিট করব। এডিট কিভাবে করব? এটা একটা কপি নেন, কপি নেওয়ার পর এটার উপরে বসান। বসায় উপরের কপিটা একটু ছোট করে দেন। হ্যাঁ, ছোট করলেন, ছোট করার পরে এটা একটা কালার আলাদা দেন। সাপোজ এটা কালার দিলাম আমি এখানে হোয়াইট বা হালকা অ্যাশ, হোয়াইট দিই। ওকে, তারপরে এটার আরেকটা কপি নিব। কপি নেওয়ার পরে এটার একে শর্ট করব, শর্ট করে এটার কালার দিব হচ্ছে একটু আলাদা, ডিপ বা এরকম টাইপ। হ্যাঁ, ঠিক আছে, ফ্লোরের প্রিন্ট গুলো যেমন হয়। তারপর এটার আরেকটা কপি নিব, নেওয়ার পর এটার উপরে বসাবো, বসায় আবার একটু শর্ট করবো। কাজগুলো বুঝতেছেন তো নাকি? কারো বুঝতে অসুবিধা হলে বলবেন যে এই জায়গাটা বুঝিনি। ঠিক আছে, তো ইজি। এখান থেকে এটা হোয়াইট হোয়াইট করলাম, করার পর আবার নিলাম একটা কপি, নেওয়ার পরে এই সেগমেন্টটাকে ভিতরের দিক দিই এখানে, দেওয়ার পরে এটার আমি কালার করলাম মনে করেন একদম ডার্ক, এতটা না। হ্যাঁ, ঠিক আছে। ফ্লোর সেগমেন্ট ডান। এই পুরোটাকে একটা গ্রুপ করেন, গ্রুপ ডান। এই এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করেন, মানে পিছনে থাকবে, ঠিক আছে। অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করলে পিছনে চলে গেল। এবার আপনি এটাকে এখানে প্লেস করেন, ঠিক আছে, যেভাবে দরকার। এইভাবে দিলাম, এখানে এইভাবে দিলাম। এটাকে একটু ডাউন করেন। হ্যাঁ, ওকে, দেন আবার এই পুরোটাকে একটা গ্রুপ করি, দেখি এবার কেমন দেখায়। গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আচ্ছা একটু জিনিস এডিট করি আমি, থামেন। আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটাকে আরেকটু যদি আমি চিকন করি ব্রিডটা, তাহলে হয়তো ভালো দেখাবে এটাকে। হ্যাঁ, তো আমি কি করব,
এই কর্নারটাকে একটু টেনে নিয়ে আসবো, এই কর্নার গুলো। হ্যাঁ, আবার এই কর্নার গুলো একটু টেনে নিয়ে আসি। মানে চাচ্ছি যে চিকন করলে হয়তো ভালো লাগবে এরকম মনে হচ্ছে। বাঁকা হলো হোক, সমস্যা নেই। ওকে। হা হা, বেশি বাঁকা হচ্ছে। প্রথমটাতে একটু কষ্ট, হ্যাঁ প্রথমটা সাজান, তারপরে মনে করেন আর কোনো কষ্ট নেই। প্রথমটা আপনি ভালো করে সাজান নেন, তাহলে আর কোনটাতে কষ্ট নেই। ওকে, এই মোটামুটি হয়ে গেছে আমার। এবার এটাকে আমি ইয়ে করি, গ্রুপ করি, ছোট থেকে বড় করি না, তাহলে সবার ছোটটা আগে নিই। হুম, জুম করি, যেহেতু ছোটটা আগে নিচ্ছি তাহলে জুম করে কাজ করতে লাগবে। ওকে, তারপরে সিলেক্ট করেন, স্কেল টুল নেন, নিয়ে সেন্টারে ক্লিক করেন, করে প্রথম অবজেক্টটা বড় নেন। ওকে, আচ্ছা তো লম্বা হয়ে গেল কেন? ভুল হয়েছে কোনো, থামেন। আমার মনে হয় শিফট ধরিনি, এই জন্য সাইজটা নষ্ট হয়ে গেছে। ওকে, জুম ইন এগেইন, জুম ইন। প্রবলেম কোথায় হলো? স্কেল টুল, মাঝখানে সিলেকশন, বাইরে কপি। হ্যাঁ এবার শিফট হচ্ছে, এবার নষ্ট হবে না ইনশাআল্লাহ। গুড। ওকে, লেটস জুম আউট। পারফেক্ট। ও কত দূর কপি হয়ে আসছে। আচ্ছা এগুলো ডিলিট করি, এত দূর তো দরকার নেই আমাদের। দেখেন ফ্লোরও ডান, ঠিক আছে। তাহলে আর কি কি অ্যাড করা যায় ভাবেন তো, যত দিবেন জিনিসটা আপনার ততটাই সুন্দর হবে, ঠিক আছে। এইগুলো আমরা ফ্লোর দিলাম, এরপর আর কি দেওয়া যায়। তো আপনাদেরকে এখন থিঙ্ক করতে লাগবে যে আমরা এই টাইপ আর কি বানাতে পারি। সবাই কিন্তু এক টাইপ বানাবেন না, আমি যেটা দেখি যে আমি যেটা বানাই আপনারা এটা কপি করেন, এটা করা যাবে না। একটু নিজে থেকে থিঙ্ক করতে লাগবে, বা এই টাইপ বাস্তব থেকে একটা ইয়ে নেন, যে বাস্তবে আমরা এরকম যখন জিনিস গাছ হোক, গাছ বানায়, গাছ আর্ট করে করতে পারি, গাড়ি আর্ট করে করতে পারি, ঠিক আছে। দেওয়াল, ইটের দেওয়াল আর্ট করে করতে পারি, ঠিক আছে, জানো যেগুলো আমরা দেখে থাকি সচরাচর, ঠিক আছে, এই জিনিসগুলো করতে লাগে। এরপরে আপনি আরো এডিট করতে চান আরো করতে পারেন, পিলারের ডিজাইন সেট করা, লাইট সেট করা, এই জিনিসগুলো। হ্যাঁ, তো সব আপনাদের মনে করলেন যে ডিপেন্ড করবে কিভাবে সাজাচ্ছেন তার উপরে, কিন্তু কাজের প্রক্রিয়াটা এরকমই। তো সবাই এখন করতে পারবেন না, ফ্লোর তো পারবেন সবাই। আপনারা কি লাইনে আছেন? আছেন তো। এটা সাজানোর জন্য সবচেয়ে ভালো কি জানেন, পিএনজি ডিজাইন লিখবেন গুগলে, অনেক রকম জিনিস পাবেন যেগুলো হচ্ছে আপনারা প্লেস করে সাজাতে পারেন। যেমন লিখলেন পিএনজি, এটার ক্ষেত্রে বিভিন্ন ভেক্টর ডিজাইন ইউজ করা যায়, বিভিন্ন নর্মাল যে ডিজাইন গুলো আছে সিলারে দেওয়ার মতো এই ডিজাইন গুলো ইউজ করা যায়, ঠিক আছে, এনিথিং।
কত সুন্দর পিএনজি ডিজাইন দেখছেন? এগুলো নামায় রাখবেন ফ্রি টাইমে, যখন ফ্রি থাকবেন কিছু পিএনজি ডিজাইন নামায় রাখবেন, এগুলো আপনাদের ডিজাইনের জন্য কাজে লাগে পরবর্তীতে। ডিজাইনটা কোথায় গেল? সেভ করলাম যে, না সেভ হয়নি। ও, বিশাল বড় এটা। বড় না, অ্যাকচুয়ালি ঠিকই আছে, আমরা তো একদম ছোটরা নিয়ে কাজ করতেছি না ইলাস্ট্রেটরে, সেই জন্য বড় মনে হচ্ছে। এটাকে ফ্যাক্টর করে নিলে আরো সুন্দর হবে। মনে হচ্ছে না যে ঘুরায় যে পিলার গুলো সাজায়, এরকম লাগতেছে না? আচ্ছা, আনগ্রুপ করে এটা যদি কালারটা চেঞ্জ করে দিই আমি, মানে এটার গ্রেডিয়েন্টটা অন্য দিই একটু হালকা টাইপ, তাহলে আরো এত ভালো লাগবে। যেমন এখান থেকে, হায় হায়, স্টকের গ্রেডিয়েন্ট কেন চেঞ্জ হচ্ছে? দরকার তো ফিলের গ্রেডিয়েন্ট চেঞ্জ করা। ও, নষ্ট হয়ে গেছে, সরি। আনগ্রুপ, আরে এটা তো স্টক, এই ভুলে যাই আমি, পিলার দুইটা ফিল আর উপরেরটা স্টক, এই জন্য ভুলভাল লাগে যায়। মানে পিলার দুটো কিন্তু ফিল, উপরেরটা ওরকমই মোটা, তো যার ফলে উপরেরটা আমি ফিল ভাবি, অ্যাকচুয়ালি এটা স্টক। তো আপনাকে স্টক কালার থেকে এটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে লাগবে, ঠিক না? ইয়াপস, দ্যাটস লুকিং গুড। ততটা আর কি দেওয়া যায়, হ্যাঁ। এখানে সলিড কালার থাক, ফিল যেহেতু নো স্টক, জাস্ট সলিড কালার দেন।
যেহেতু নীল টাইপের হচ্ছে এবার একটু, হ্যাঁ, তো আমরা একটু নীল টাইপের যেগুলো আছে এগুলোতে ডিজাইন করার চেষ্টা করি, ঠিক আছে। এটা দিলাম, দ্বিতীয় বক্সের মধ্যে দিলাম হচ্ছে একটু হালকা নীলের মধ্যে। কালার কম্বিনেশন গুলো ঠিক রাখবেন, ডিজাইন এমনি সুন্দর দেখাবে, ঠিক আছে। তারপরে দিলেন হচ্ছে একদম আকাশি একটা লাইট। তারপরে আমরা কি করতে পারি, এইটা তো আরেকটা ডিজাইন হবে এই পাশে, ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট and vertically okay. ফিল পেন টুল দিয়ে কাজ করার সময় ফিল অফ রাখে স্ট্রোক দিয়ে কাজ করবেন, ঠিক আছে, তাহলে বেশি ভালো হবে। ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট and ওকে। কি হলো, মাঝে মাঝে দেখি কাজও করে না। রিফ্লেক্ট পাথফাইন্ডার দিয়ে জয়েন দিয়ে দেন, এইভাবে জয়েন দেওয়ার দরকার নেই, গ্রুপ করলেই হবে। গ্রুপ দেন স্টকটা বাড়ায় দেন, অ্যারেঞ্জ টু ব্যাক। এর আগেরটা আমরা দেখতেছিলাম প্র্যাকটিস, এবার আপনারা যেটা দেখবেন এটা হলো আপনারা যদি অ্যাকচুয়ালি প্রজেক্ট করেন, যে ডিজাইনগুলো আপনাদের প্রয়োজন পড়ে, যে একটা আইডিয়া দেওয়া লাগে ক্লায়েন্টকে, যে আমি একটা যদি গেট সাজাই, আমি একটা যদি গেটের ডিজাইন করি কোনো ইভেন্টের শো এর, তাহলে সেটা দেখতে কেমন হবে, এই আইডিয়াটা দেওয়ার জন্য আপনাকে এটা বানাইতে লাগবে, ঠিক আছে। এবং এই কাজগুলো আপনারা পায়ে থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজাদার কাজ করতে। যদি মানে এনার্জি তো আপনার মনে হয় যে সবগুলোর মধ্যে আপনাকে একটু ধৈর্য দিয়ে করা লাগবে, কিন্তু খুব কঠিন না। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা হবে যে আমরা এটা ঘুরাই দিব, সাদা টাইপ আসে নীল টাইপ আসে, তাহলে ম্যাচ হবে অ্যাকচুয়ালি। ও আমরা গ্রুপ করে রাখছি, দেখ এই জন্য বলি মিলে না কেন, এটা আলাদা হবে, এটা আলাদা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। সবাই আসছেন নাকি ঘুমাই গেছেন? হ্যাঁ, কথা টথা তো আপনারা বলেন না, কিভাবে বুঝবো বলেন? তাই ক্লাস বোরিং, ক্লাস বোরিং লাগতেছে না ভালো লাগতেছে বলেন? তাই, ধন্যবাদ। আচ্ছা, তো এবার আমাদের এটা হলো আমাদের মেইন প্রজেক্ট, মানে এই কাজগুলো আপনাদের করতে লাগে। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যেটা দেখলাম এর আগে, ওটা যে আপনাদেরকে আপনাদের টুলগুলো বোঝানোর জন্য, হ্যাঁ। এবার যেটা আপনাদের যে ইভেন্ট, আপনাকে ইভেন্টের গেট ম্যানেজ করতে লাগবে, তো আপনি ইভেন্টের গেট রেকর্ড
করার পর সেটা দেখতে কেমন হবে, যদি এই ইয়েটাই যদি অনেকগুলো বসানো যায় তাহলে দেখতে কতটা সুন্দর হবে এটার উপর। তো সিম্পল ডিজাইন ভালো, আপনি চাইলে এখানে আরো লাইট আরো ফুল বসাইতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় যে বর্তমান টাইমের মধ্যে গর্জিয়াস ডিজাইন মানুষ খুব কম পছন্দ করে। আপনারা তো সিম্পল ইউজ করবেন, যেমন একটু বাহিরের যারা ধরেন যে আপনি যদি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করেন, তো সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তারা আপনার ইয়ে ডিজাইন গুলো একদমই মানে খুব কম পছন্দ করে, হ্যাঁ, যেটা মানে খুব গর্জিয়াস টাইপ ডিজাইন গুলো ওরা খুবই কম পছন্দ করে। ওরা পছন্দ করে যে সিম্পলের মধ্যে যদি সুন্দর দেখতে হয় তাহলে সেটা বেশি, মানে অনেক কালার অনেক ফুল অনেক এই জিনিসগুলো তারা একটু কমই পছন্দ করে, ঠিক আছে। তো খুব অনেক কিছু বসানোর দরকার নেই উপরে, অবশ্যই এখানে আপনি যদি কিছু দিতে চান দিতে পারেন, যেটা আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় প্রপারলি এটা ঠিক আছে, হ্যাঁ। তো এই পুরোটাকে আমি গ্রুপ করে নেই, গ্রুপ করছি নাকি আগে, আচ্ছা হ্যাঁ গ্রুপ করা আছে। তো বাকি তো এখন ইজি, এই একটা সাজাতেই কষ্ট, হ্যাঁ একটা সাজাইলেন, বাকি তো আর সাজানোর প্রয়োজন পড়বে না। এখন জাস্ট আপনি এখান থেকে লেট স্কেল এন্ড কপি করেন, বিসমিল্লাহ বলে। ভালো কথা বলছেন, নিচের ফ্লোরটা পিলারের উপর দিয়ে দেখা যায়। তাহলে আমরা এটাকে কি করতে পারি, একটু ফিক্সড করি। হ্যাঁ এটা আমি খেয়াল করিনি। আচ্ছা এটা কিভাবে ঠিক করা যায় দেখি। নিচের ফ্লোরটা আনগ্রুপ করি, ফ্লোর আছে হচ্ছে ব্যাক। আচ্ছা উপরে কি হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা এই যে গ্রেডিয়েন্টটা দিচ্ছি এটার জন্য, মানে এটা হালকা তো যার ফলে পিছনে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা কি ওয়ে কি ওয়ে, উপরে গ্রেডিয়েন্টটা হালকা দেওয়ার জন্য পিছনেটা দেখা যাচ্ছে। আচ্ছা এটার মধ্যে তো অপাসিটি সব ঠিক আছে না, 100% আছে অপাসিটি। তাহলে উপরেরটার একটু ডিপ করে, এটা আসলে হচ্ছে ফিল গ্রেডিয়েন্ট না, ফিল গ্রেডিয়েন্ট। উপরে আসো, ফিল গ্রেডিয়েন্ট একটু ডিপ করে দিই। যদি বোঝা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মুছে ফেলতে লাগবে, ঠিক আছে। কিন্তু ওইভাবে ভালো লাগবে কিনা আমি জানি না। না আনগ্রুপ তো করছি, আনগ্রুপ করছি, এটা তো আপনার জয়েন না, এটা তো আপনার আনগ্রুপ করা আছে, কিন্তু আমরা হচ্ছে যেটা মুছে ফেলতে। আচ্ছা না না অন্য কালার না, এটা কি হচ্ছে আমি বলি। এই যে যে পিলারটা আমরা বানাইছি না সাইডে, এই পিলারটার অপাসিটি মানে এই যে সাদা যে অপাসিটি দিচ্ছি, যার ফলে কি হচ্ছে পিছনের এটা কিন্তু ডিপ, এটা বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে পাথ ফাইন্ডার দিয়ে কাটা যায়, অনেকগুলি কাটা যায়, নর্মাল ইরেজার দিয়েও ইউজ করা যায়, দেখি কোনটা ভালো হয়। এটা আপনার এরকম প্রবলেম আসবে, প্রবলেম এলো মনে রাখতে লাগবে যে কোনটা টুল দিয়ে আমাদের সহজ হবে, এটা আমাদেরকে বের করতে লাগবে। আমি যদি ইরেজার ইউজ করি দেখি কি অবস্থা হয়। নর্মালি ইরেজার টুল কত বড় হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে করা যায় ফিক্সড অ্যাকচুয়ালি, কিন্তু সেই ক্ষেত্রে একটু সাবধানতার সাথে করতে লাগবে আর কি। গোল তো অ্যাকচুয়ালি পুরোটা বোঝা যাবে না, কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত এটা বোঝা যাবে, কিন্তু খারাপ লাগবে আর কি এটি। আচ্ছা আমি ব্রাশ বানানো আপনাদের দেখাই দিব, তখন আপনারা কোনা টাইপের বানাতে পারবেন, চার কোনা টাইপের, তাহলে এই এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না। অ্যাকচুয়ালি যতটা ফিক্সড করা যায় আর কি, যেহেতু এটার অপোসিটি কম, তো বুঝা যাচ্ছে না। এবার ঠিক আছে, ঠিক সেম ভাবে এই পাশটা ঠিক করে নেই। হ্যাঁ ভালো কথা বলছেন, ওই যে নাইফ বা সিজার দিয়েও আপনি করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে ভেজাল আছে, প্রত্যেক পয়েন্ট ধরে কাজ করতে লাগবে, হ্যাঁ। পাথ ফাইন্ডার দিয়েও করা যায়, তো আমার কাছে আপাতত ইরেজারই ভালো মনে হচ্ছে, হ্যাঁ ইরেজার। নাইফ দিয়ে তো ডাইরেক্ট কাটা যায়, এটা কাটতে পারেন, এই যে নাইফ, নাইফ দিয়ে কিভাবে করে, এই এই দিলেন, এখান দিয়ে টান দিলেন, কাটলো, এখান থেকে এখানে টান দেন, কেটে গেছে।
আচ্ছা, এটাকে আনগ্রুপ করা লাগবে নাইফ দিয়ে কাটার পর। হ্যাঁ, এই যে ডিলিট করে দেন। এটা পারফেক্ট হয়নি, এটা এই যে নষ্ট হয়ে গেছে। ওকে, দেখি আরেকবার ট্রাই করি। এই পয়েন্টটা একদম কাজ করে না, এই হলো সমস্যা। এই নাইফটা পয়েন্টে কাজ করলে কত ভালো হয়, কাজ করে উপর থেকে কেন? সিলেক্ট করতে লাগবে কিন্তু যে বস্তুটা কাটতেছেন ওইটা, ঠিক আছে? ওকে, ইরেজারই ভালো ছিল। আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি এখানে না একটু কষ্ট করতে চাচ্ছি না, যেটাকে বের করলে কিন্তু কাটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি চাচ্ছি যে নিচ থেকে কাটতে, যার ফলে সমস্যা হচ্ছে। আসলে টাইম বাঁচাইতে গেলে টাইম বেশি যায়। যাই হোক, আপাতত ইরেজার দিয়ে কাজ চালাই দিই। টাইম বাড়াইতে গেলে, মানে টাইম বাঁচাইতে গেলে টাইম বেশি নষ্ট হয়, এটা আমি দেখছি সবসময়। যখনই তাড়াহুড়া করতে যাই তখনই সমস্যা হবে। আপনাদের কালকে ইয়ে থাকবে, ছুটি থাকবে। হুম, কালকে ওকে, এটা আমরা ফিক্সড করে দিচ্ছি ইরেজার দিয়ে। তবে এটা তো আপনি বের করে নিতেন এখান থেকে টানে, এই যে নিচের ফ্লোরটাকে বের করে নিলে বাইরে ভালো করে এডিট করা যেত। আমি একটু মানে শর্টকাটে করতে চাই, বেশি টাইম লাগলো। ওকে, দেন গ্রুপ। ও মা, রোটেট টুল নিস নি, ঘুরে যায় কেন? সিলেকশন, এটা বিয়ে বাড়ি ফিল আসছে তখন, বুঝছেন? গেটটা দেখে। তো যত সুন্দর করে প্রথমটা সাজাবেন, সেই হিসাবে আপনি খুব সুন্দর করে করতেন। এখন যারা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় এরকম সুন্দর পিছনে এখানে, কি তখন সেটা দেখতে সুন্দর লাগবে। কখন জান, আপনি একটা কষ্ট করে অনেকক্ষণ ধরে সাজাইছেন, একটা গেট বানাইছেন, ঠিক আছে? যখন কন্ট্রোল বি দিয়ে সেটাকে এরকম একটা ইয়ে দিবেন, তখন মনে করেন যে নিজেকে দেখতে ভালো লাগবে, যে হ্যাঁ কষ্টটা সার্থক, যেটা বানাইছি এটা একটা দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে লাগবে যে কি কি ম্যানেজ করতে লাগবে। যেমন আমি এই ফ্লোরটাকে চার কোণা না দিয়ে এরকম কেন দিলাম, উপরের মাথাটা এরকম কর্নার কেন দিলাম, কারণ এই যে এই জিনিসটা ম্যাচ করার জন্য। আমি যদি কর্নার না দিই তাহলে কি হবে, এটা চার কোণা দিলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না, তখন কি হবে, বের হয়ে যাবে, মানে আপনার শেপ থেকে বের হয়ে যাবে। যেহেতু আমরা জানি যে এটা আস্তে আস্তে চলে যায় দূরে, তো আমরা যদি এরকম সামনের মাথাটা ছোট দিই, পিছনের মাথাটা বড় দিই, তাহলে কি হবে, এটা প্রত্যেকটা আস্তে আস্তে এরকম হতে হতে ঠিক হয়ে যাবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? আর যদি আপনি এটা না দিয়ে চারকোনা দেন, যেমন প্রথমে আমরা অনেকেই দেখি যে ম্যাট হিসাবে, যেটা নিচেরটাকে এটাকে ম্যাট হিসাবে চারকোনা অনেকগুলো পিএনজি বা গুগল থেকে পিএনজি আনে বসায় দেয়। এটা দেখছিলাম আমাদের যে ট্রেনার আমাদেরকে শিখাইছিল, উনি আমাদেরকে হচ্ছে ওই চতুর্ভুজ দিয়ে দিছিল। ঠিক আছে, চতুর্ভুজ দেওয়ার পর পরবর্তীতে আমি, উনি ওইভাবে দিয়ে দিছে, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে তার থেকে যদি আমরা পেন টুল দিয়ে বানাই নিই, যে একটা মাথা এই পাশের মাথাটা একটু ছোট হবে, পিছনে যেটা এটার প্রস্থটা একটু বেশি হবে, তাহলে দেখেন এখন কিন্তু বেশি মানে ফিক্সড হয়েছে জিনিসটা, যে যতটা সম্ভব যে ফিক্সড করা। হ্যাঁ, যে রিয়েল যতটা দেখানো যায়, যতটা রিয়েল দেখানো যায় ততটাই আমাদের জন্য ভালো। হ্যাঁ, তার মানে ক্লায়েন্ট দেখে
খুশি হবে, যে জাস্ট আপনি কিভাবে কাজটা করতেছেন সেটা কিন্তু সে দেখবে না, যে আপনি পরিশ্রম করতেছেন আগে পিছনে করতেছেন না ইরেজার কোন কোন টুল ইউজ করতেছেন, এটা সে দেখবে না। সে দেখবে হচ্ছে যে আউটপুটটা, জাস্ট যে দেখতে কেমন লাগতেছে, এটা আপনি যেভাবেই করেন। হ্যাঁ, তাহলে ইজি ওয়েতে কিভাবে করা যায়, আগে প্রথমে থিঙ্ক করে নিতে লাগবে যে কপি করার পরে জিনিসটা কি কি হবে, কপি করার মধ্যে অ্যাকচুয়ালি ভালো লাগবে কিনা, এই জিনিসগুলো যখন আপনি ঠিক করে নেবেন, ব্যাস আর তেমন কোনো আপনার সমস্যা হবে না। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের কাজ। এর মাঝে বিভিন্ন জিনিস সাজানো যায়, যেমন মাঝখানে যে গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলোর মধ্যে লাইন দেওয়া যায়, দিলে দিতে পারেন, আমার মনে হয় না অত ভালো লাগবে, এমনি অনেক ঘিজিমিজি হয়ে গেছে এটার মধ্যে ফুলটা দেওয়ার ফলে। হ্যাঁ, মানে একটু গর্জিয়াস লাগতেছে। তো ঠিক আছে, এই এই হলো আপনাদের এই টুলের কাজ। হ্যাঁ, তো এর বাদেও আমরা জাস্ট গেট বাদেও অনেকগুলো কাজ পারি, কিন্তু সবচেয়ে বেশি যে কাজটা পাওয়া যায় সেটা হলো গেটেরই, গেট ডিজাইন বা যেরকম যেটাকে বলা হয় যে একটা ধরেন ইভেন্টের সামনে আপনার লম্বা এরকম একটা প্লেস আছে যেটাকে আপনি সাজাচ্ছেন, গেস্টরা আসবে দিক দিয়ে বা মানুষ ফটোশুট করবে, ছবি তুলবে। তো এই জিনিসগুলো এখন বেশি চাই, যেহেতু ডেকোরেশনটা এখন মেইন। হ্যাঁ, যে যত সুন্দর করে সাজাতে পারেন আপনার ওই ওই হিসাবে ওটার প্রাইস বাড়ে যায়। ঠিক আছে, তো এটা হলো আপনাদের মেইন। আচ্ছা, আপনারা একটু 5 মিনিট হোল্ড করেন, আমি একটু আসতেছি। আচ্ছা, তাহলে এখানে এটা গেল আমাদের এক সেক্টর, এটা হলো একটা টুল। হ্যাঁ, ভিতরে আরো দুটো টুল আছে যেগুলো তেমন কোনো প্রজেক্ট নাই। হ্যাঁ, তবে এমনি নর্মালি আপনারা ইউজ করে দেখতে পারেন যে কিভাবে কাজ হয়। আর যা প্রজেক্ট ছিল সেটা হলো এই টুলটারই, সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন প্রথমটা আর কি। হ্যাঁ, স্কেল, এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের পরে বেশি ভালো লাগতেছে, কালারটা লাইট করতেছে না অ্যাশ কালারের উপরে। ওকে, তো আচ্ছা, বাকিগুলো খুব সিম্পল, যেমন আমরা যেরকম শেপ চেঞ্জ করতে পারি, শেপ কালার ইফেক্ট দিতে পারি, তো ঠিক সেই রকম ভাবে এটা কাজ করে। যে মনে করলেন কই, তো সিম্পলি আমরা যখন এগুলোর রিসাইজ করতে চাইছি তখন আমরা কি করছি, যে ধরুন একটা অবজেক্ট, ঠিক আছে, তাহলে আমরা নর্মালি ডাইরেক্ট সিলেকশন দিয়ে যেই দুইটা পয়েন্টকে আমরা মুভ করতে চাই ওগুলোকে সিলেক্ট করব এবং বাকি পয়েন্টগুলো স্থির থাকবে। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি এটা সিলেক্ট করতে পারি, এটা তো আমরা জানি। দেখছি যদি মাল্টিপল হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই টুলটা ইউজ করব। যে মনে করেন একটা আমি অ্যাড করলাম, আর এটা আমি কতগুলো কপি নিলাম কন্ট্রোল ডি দিয়ে, দেন কন্ট্রোল ডি। তো এই ক্ষেত্রে সবগুলোকে আপনি একটা লাইনে সিলেক্ট করতে পারেন, সবগুলোকে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট নেওয়ার পর এখান থেকে আপনি আসেন হচ্ছে শেয়ার টুলে। শেয়ার টুলে কি করবেন, আপনি এখান থেকে পয়েন্টগুলোকে ধরে একসাথে মুভ করতে পারবেন। ঠিক আছে, একসাথে কোনো একটা অ্যাঙ্গেলে, হ্যাঁ যে কোনো একটা অ্যাঙ্গেলে এটা আপনি ঠিক করে নিতে লাগবে যে সেটা 45 নাকি 90 বা 180। তো এটাকে আপনাকে হচ্ছে ঠিক করে নিতে লাগবে যে কোন অ্যাঙ্গেলে আমি এটাকে মুভ করতে চাই এবং কি কাজের জন্য মুভ করতে চাই, কোনো ভিউ দেওয়ার জন্য নাকি অ্যাকচুয়ালি শেপটাকে মেড করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে লাগবে, যে স্থির পয়েন্ট কোনটা এবং মুভ করতেছি কোনটা পয়েন্ট, এবং সিলেকশন কতটুকু আছে। যদি আপনার পেজের মধ্যে মনে করেন 10টা অবজেক্ট থাকে, আপনি যদি 3টা সিলেক্ট করেন তাহলে 3টা জাস্ট মুভ হবে, যদি 10টা সিলেক্ট করেন তাহলে 10টা মুভ হবে, এরকম আর কি। সব অবজেক্ট কিন্তু মুভ হবে না। ঠিক আছে, এই মনে করলেন একটা ডিরেকশনে আপনি দিতে পারবেন। এখানে একটা ইয়ে কাজ করে, আপনার যে এন্ডার পয়েন্ট কাজ করে। ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্টটাকে প্রথমে ফিক্সড করে নিতে লাগবে। তো আমরা এখানে, ওকে এটা আমি ডিলিট দিলাম কেন, হ্যাঁ এটা নর্মাল করে নেই। শেয়ার টুল দিলেন, একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলেন। এখন কি হবে, এখন আপনি এটাকে যদি জাস্ট মুভ করেন, কপি না করেন, ঠিক আছে, জাস্ট মুভ, তাহলে কি হবে, ওটা ওই অ্যাঙ্কার পয়েন্টটাকে কেন্দ্র করবে, ওটাকে কেন্দ্র করে মুভ হবে যে কোনো পাশে। মুভ দেন বা আপনি ধরেন যে হেড যেগুলো আছে হেডগুলোকে আপনি স্মুথ করতে যাচ্ছেন, টেল গুলোকে আপনি বিট করতে যাচ্ছেন, তো সেই হিসাবেও এই অ্যাঙ্কার পয়েন্টটা কাজ করবে। ওকে, এখন এখানে কাজ আছে, যদি আমি এখানে অল্টার ধরি, অল্টার ধরলে কি হবে, এই জিনিসটা কপি হবে।
এখন অল্টার ধরবো আমরা কোন ক্ষেত্রে, যখন আমরা কোনো ডিজাইন তৈরি করবো। তো এর আগে আমরা প্যাটার্ন তৈরি করা অনেক দেখছি, ঠিক আছে। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমাদেরকে মোটামুটি যে জিনিসগুলো পয়েন্ট করতে লাগছে, সরি কন্ট্রোল ডি, প্যাটার্ন তৈরি করার জন্য আমরা যে জিনিসগুলো দেখছি, যে আমরা রাউন্ড শেপটাকে একটা নির্দিষ্ট দূরত্বে দিচ্ছি। তো এখানে তো আমরা রাউন্ড হচ্ছে না, যেখানে আমরা রাউন্ড করতে পারছি, যে প্রথমে আমাদেরকে দুইটা কাজ করে নেবেন এক ওয়েতে, যে রাউন্ড করছি, তাহলে আমাদেরকে জাস্ট এটাই কেন্দ্র করতেছে, কেন্দ্র করে বৃত্ত হিসাবে ঘুরতেছে। কিন্তু এটাতে কি হবে, এটা কিন্তু বৃত্ত হিসাবে ঘুরবে না, এটা ঘুরবে কিভাবে, আপনার শেপটা যে আকৃতির ওই আকৃতি হয়ে ঘুরবে, ঠিক আছে। একটু বুঝিয়েন ভালো করে। মানে তেমন কোনো প্রজেক্ট নেই, কিন্তু আপনি যদি টুলটা জানিয়ে রাখেন তাহলে আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। যেমন কি কি আমরা করতে পারি, প্রথমে এটাকে সাজায় নেওয়া জরুরি, ঠিক আছে। সবগুলোর আমি ফিল দিলাম, সরি ফিল স্টক, ফিল অফ রাখলাম, স্টক দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে শেড টুল নেন, নেওয়ার পর একটা যে কোনো পয়েন্টকে ক্লিক করেন, ক্লিক করে অল্টার ধরে এটার ওই যে কন্ট্রোল ডি দিয়ে কি হবে, এই অ্যালাইনে এটা কপি হতে হবে। এখন আপনারা বলতে পারেন যে যে কপি হচ্ছে ঠিক আছে, কিন্তু কোনো প্যাটার্ন হচ্ছে না বা কোনো ডিজাইন হচ্ছে না, জাস্ট একদিকে যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ এটা আপনার রোটেট টুলের মতো এটাকে কেন্দ্র করে ঘুরে না, বা এটা নিজের মধ্যে থেকে মানে একটা কেন্দ্রকে, হ্যাঁ মানে একটা কেন্দ্র যদি আমরা নেই, তাহলে ওইটা নিজের ইয়ে থেকে 45 বা 90 যা দিবেন সেই হিসাবে রাউন্ড করে ঘুরবে। কিন্তু এই জায়গার মধ্যে এটা হচ্ছে না, যার ফলে এখানে আমরা কোনো ওরকম গুছানো প্যাটার্ন পাবো না, বা দেখতে সুন্দর লাগবে এরকম প্যাটার্ন পাবো না। এখানে জাস্ট যে কাজটা করা যায়, যে আমরা যে কোনো একটা পয়েন্টকে স্থির রেখে বাকি কাজগুলো করতে পারি। যেমন এটা দিলাম, দেওয়ার পরে যেটা মোটামুটি একটা আমি এটার কাজ দেখছি যে কি ধরনের কাজ করা যায়, যে উপরে পয়েন্টগুলো আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে। জাস্ট উপরে পয়েন্ট, নিচের গুলো স্থির, উপরে গুলোকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখান থেকে শেড টুল নেন, নেওয়ার পর এই পয়েন্টটাকে ধরে এটা এভাবে ঘুরাই দিতে পারেন। অনেক জায়গায় আপনি দেখবেন যে এরকম কিছু ভাস্কর্য আছে। এটা কি হলো অ্যাকচুয়ালি, যে আপনার নিচের পয়েন্টগুলো আমি স্থির রাখলাম, উপরের পয়েন্টগুলোকে ধরে একটু মচড়ায় মানে এরকম টাইপ যে ঘুরাই দিলাম, তাহলে এখানে একটা ভাঁজ পড়লো। তো এরকম জিনিসগুলো কথা দেখা যায় বিভিন্ন অ্যাওয়ার্ডের উপর, দেখা যায় পুরস্কারের উপরে, তারপরে কিছু ভাস্কর্যের মধ্যে এরকম দেখা যায়, ঠিক আছে। অনেক জায়গায় দেখবেন এরকম। কোথায় সমস্যা, ওখানে সমস্যা হচ্ছে। আমরা কি করলাম, আরেকবার দেখাই দিই তাহলে, যেহেতু বাদ গেছে। দেখেন এরকম কয়েকটা লাইন নিলাম, ঠিক আছে। এটা আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে করে কপি করে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে তো আমরা কি জানি, যে আমরা এই ধরনের অবজেক্ট গুলাতে যে কোনো একটা বা দুইটা তিনটা পয়েন্টকে স্থির রাখতে পারি, বাকিগুলোকে আমরা মুভ করতে পারি, ঠিক না। তো এই জায়গায় কাজটা এরকম, আপনি সবগুলো পয়েন্টকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনি জাস্ট ওই পয়েন্টগুলোকে সিলেক্ট করেন যেগুলোকে আপনি মুভ করবেন, বাকিগুলোকে স্থির রাখবেন, ঠিক আছে। যেমন আমি এখান থেকে চাচ্ছি নিচের পয়েন্টগুলো সব স্থির থাকবে, উপরেগুলো মুভ হবে, তাহলে আমি সিলেকশনের মধ্যে উপরে পয়েন্টগুলো রাখলাম, ঠিক আছে। জাস্ট উপরে পয়েন্টগুলো রাখার পরে এখন আমরা এখান থেকে সেকেন্ড টুলটা নিব, যেটার কাজ আমরা শিখতেছি। এটা টুলের নাম হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুল নিলাম, নেওয়ার পরে এই কর্নারটাকে ধরে আপনি এটা ঘোরাতে পারবেন এরকম, এই যে দেখেন এটা শেপে আপনি এভাবে ঘোরাতে পারবেন। এটার কাজ কি, যে দেখেন আপনি যেরকমই আকৃতি দেন এই যেরকম করতে পারবেন, শেপে ঘুরাইতে পারবেন, বিভিন্ন ভাবে নিচে উপরে করতে পারবেন। কিন্তু নিচের যেগুলো আপনার স্থির, অর্থাৎ নিচের দিক খেয়াল করেন, নিচের লাইন থেকে কিন্তু মুভ হচ্ছে না, একটা পায়েও মুভ হচ্ছে না, নিচে ওটা ওইভাবে থাকতেছে, ঠিক আছে। জাস্ট উপরে আপনি এটাকে মুভ করতে পারতেছেন, এই যে দেখেন। এবং এই টাইপ ডিজাইন গুলো ইউজ হয় বিভিন্ন জায়গায়, এই যে এই ডিজাইনটা অনেক জায়গায় ভাস্কর্য বলেন বা শো বলেন, অ্যাওয়ার্ড বা পিছনের প্যাটার্ন বলেন, যে কোনো জায়গায় এই টাইপ ডিজাইন গুলো ইউজ হয়, যে নিচেরটা আপনার স্থির, উপরেরটা আপনি ধরে ঘুরে দিচ্ছেন। ওকে, এটা কথায় ভালো বোঝা যাবে, যদি আপনি কালার দেন তাহলে ভালো বোঝা যাবে। মানে সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা যদি কালার দেন, যেমন আমি এটাতে দিলাম হচ্ছে গ্রিন কালার, দ্বিতীয় বক্সটাতে দিলাম মনে করেন এখান থেকে ব্লু কালার, তৃতীয় বক্সটাতে দিলাম পিঙ্ক কালার, এভাবে। ওকে, সবগুলো আলাদা আলাদা কাজ দিলাম, এখন এটা দেখতে ভালো লাগবে ওই এটা করার পর, ডিজাইন করার পর, ঠিক আছে। অরেঞ্জ দিলাম, রেড। তাহলে আমরা এখন কি করবো, সবগুলোকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে শেড টুল ডাইরেক্ট সিলেকশন দিয়ে প্রথমে উপরে পয়েন্টগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে শেয়ার টুল নিব, নিয়ে এই যে কোনো একটা কর্নারকে ধরে এই যে এডিট করতে পারবেন। দেখেন
সুন্দর লাগতেছে না? জাস্ট এখান থেকে এখন কি করি, স্ট্রোক গুলোকে বাদ দেন, স্ট্রোক গুলো ভালো লাগতেছে না, স্ট্রোক গুলোকে বাদ দিই, বাস এনাফ। তো এরকম ডিজাইন গুলো, এরকম প্যাটার্ন এবং এই টাইপের আপনার ভাস্কর্যের মধ্যে বেশিরভাগ জিনিসটা ইউজ হয়। তো এখন আপনারা তৈরি করতে পারবেন, ধরো যে কোনো শেপ দিয়ে আপনি এখন এটা তৈরি করতে পারেন, লাইন দিয়ে হোক, টার্প দিয়ে হোক, অথবা আর্ট করা পেন টুল দিয়ে কোনো কিছু বানায় সেটাকে আপনি এভাবে ঘুরাইতে পারবেন। জাস্ট আমরা কি জানলাম যে যে কোনো এটাকে আমরা একটা শেপ লিড করতে পারি। তো মূলত আমাদের কাজটা কিন্তু এমন না, মূলত আমাদের কাজটা হচ্ছে যে এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে কনভার্ট করা। তো আমরা কনভার্ট করা অ্যাঙ্গেল দিয়ে কোনো কাজ পাই না, অর্থাৎ ওটা দিয়ে আমাদের কোনো মানে আমাদের যেটা মার্কেট প্লেসে কাজ সেরকম কোনো কাজ আছে না। তো সেই ক্ষেত্রে আমরা টুলগুলোকে এইভাবে কাজে লাগাই, যেটা আমাদের মনে হয় যে হ্যাঁ এটাতে আমরা বেনিফিট পাবো বা এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে ওই ওয়েতে যখন আপনি কাজে লাগাবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে। যেমন এইটা আমি একটা এডিট দিলাম, সাপোজ ধরেন ডাইরেক্ট সিলেকশন, সিলেকশন, আর তারপরে দেখেন কি কি করা যায়। ওকে, এরপরে অ্যাঙ্কার পয়েন্টে আসি, এটা আমি দিলাম নর্মাল। হ্যাঁ, এবার যদি অ্যাঙ্কার পয়েন্টে আসি, যেটাকে একটা অ্যাঙ্কার পয়েন্ট বসা নিলেন, নেওয়ার পরে আপনি এই পয়েন্টগুলোকে একটা সিলেকশনে দেন। এই সরি 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 ভুল হয়েছে, ডাইরেক্ট সিলেকশন দেই, ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরে পয়েন্টগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে দেন আমরা হচ্ছে শেড টুল নিয়ে ক্লিক করেন, ক্লিক করে এই পয়েন্টটাকে এখন ওরা ইয়ে করবে, মানে এই পয়েন্টের বাইরে যাবে না, ঠিক আছে? ওকে, কিভাবে দেখাবো আপনাদেরকে, এই শেপটাই হচ্ছে, আরেকটা বানাতে চাইলাম কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এই শেপটাই ভালো হচ্ছে সবচেয়ে। ওকে, লেটস ট্রাই, এক্সপেরিমেন্ট করি আর কি কি তৈরি করা যায়। শেড টুল নিয়ে যদি সেন্টারে দেই, দিয়ে প্রয়োজন নেই, এটাই ঠিক আছে। বাকিগুলোতে শেপ আসতেছে না, মানে মন মতো কোনো শেপ পাওয়া যাচ্ছে না, মানে যে দেখতে সুন্দর লাগবে বা প্যাটার্নে কাজে লাগবে। হ্যাঁ, তো আপাতত এটাই মনে রাখেন যে আমরা এই টাইপ প্যাটার্ন টাইপ যে জিনিসগুলো তৈরি করতে পারি, আর্ট করে তৈরি করতে পারি, অথবা লাইন দিয়ে করতে পারি, যে কোনো সিঙ্গেল লাইন দিয়েও আমরা এই কাজটা করতে পারি, সিঙ্গেল লাইন যেটা আমাদের কাছে এটা দিয়েও, আবার মোটামুটি এটা ব্রিথ দিয়েও করতে পারি। তো ব্রিথ হালকা যদি ব্রিথ দেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে, খারাপ লাগে না। হ্যাঁ, তো এইভাবে করতে করা যায়। ওকে, এই গেল দ্বিতীয় টুল। এবার আসে তৃতীয় টুলে। এটার মধ্যে আপনার আছে হচ্ছে এখানকার যেটা থার্ড টুল, সেটাতে আছে হচ্ছে রিশেপ টুল, ঠিক আছে? তো রিশেপ কিভাবে কাজ করে, রিশেপ কাজ করে হচ্ছে খুব ইজি ওয়েতে আপনাদের কাজ করতে দেয়। যেমন যদি আপনি মনে করেন, আপনাকে আমি বলি যে এই বাহুটাকে বাঁকা করতে, একটা বাহুকে বাঁকা করতে, আপনি কিভাবে বাঁকা করবেন? তো এই ক্ষেত্রে আমাদের কিছু কষ্ট আছে। প্রথমে আমাদেরকে যে ওয়ানটা বাঁকা করতে লাগবে সেখানে একটা পেন টুল দিয়ে পয়েন্ট দেওয়া লাগবে, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এই পয়েন্টটাকে আমার সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করে এটাকে বের করে নিয়ে আসতে লাগবে, ঠিক আছে? তৃতীয় ধাপ হচ্ছে এখান থেকে পেন টুল নিয়ে আমাকে পেন টুলের নিচে যে কনভার্টার আছে যেটা দিয়ে আমরা রাউন্ড করতে পারি সেটা নিতে লাগবে, কনভার্টার, কনভার্টার দিয়ে এটাকে আমরা টেনে এই যে কনভার্ট করতে লাগবে। কতগুলো পরিশ্রম, তিনটা চারটা ধাপ লাগতেছে। হ্যাঁ, তো এই সবগুলো আপনি সহজে করতে পারেন, সেটা হচ্ছে আপনার আহ ইয়ে দিয়ে, রিশেপ টুল দিয়ে, ঠিক আছে? রিশেপ টুল দিয়ে কিভাবে সহজে করবেন, এই যে বৃত্তটার মধ্যে কোনো পয়েন্টও দেওয়ার দরকার নেই, জাস্ট বৃত্তটাকে সিলেক্ট করেন, যে কোনো একটা বাহুকে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পর এখান থেকে রিশেপ টুল নেন, রিশেপ টুল নিয়ে যে কোনো সোজা বাহুকে আপনি এখানে রাউন্ড করতে পারবেন যেভাবে ইচ্ছা, নিচের দিক চাইলে করতে পারেন বা উপরের দিক চাইলে করতে পারেন। মানে এই টুলটা অ্যাকচুয়ালি হেল্প করে হচ্ছে আপনার বাহুকে রাউন্ড করার জন্য। জাস্ট বাহুটাকে সিলেক্ট করে নিতে লাগবে, নেওয়ার পর রাউন্ড শেপ নেন, নিয়ে যে কোনো ভাবে এগুলা বাহুকে আপনি এখন রাউন্ড করতে পারেন, ঠিক আছে? তো আমাদের কাছে যে টুলগুলো আছে বা যে কাজগুলো আমরা করে থাকি তার মধ্যে এরকমও কিছু প্রয়োজন পড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে। যেমন ধরেন এটাকে যদি আমি এভাবে এভাবে দেই, আচ্ছা আমি আগে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেবেন, কিন্তু পয়েন্ট না কিন্তু সিলেক্ট হবে না। এটা মনে করেন এভাবে দিলাম, আর এখানে এটাকে ভিতরের দিকে একটু প্রেস করলাম, এই তো হয়ে গেল। বাকিটা আপনারা এখন এমনি এমনি বুঝতে পারবেন যে আমি যদি এটাকে নিচে, সরি
শর্ট করে দিই, তাহলে এটা ডবল করলে আমি একটা টপের মতো একটা শেপ পাই যাব। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট, এ কপি, ভার্টিক্যালি একটা কপি নিলাম, নেওয়ার পর বের করে আনেন। এই দুইটাকে পাথফাইন্ডার কই একটা করে দিলাম, বাস, কত সুন্দর। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে কি কি জিনিস এগুলোর এগুলোর খুব একটা কাজ নাই, মানে এই জিনিসগুলো just কাজে রাখবেন, আপনাদের যখন প্রজেক্ট করবেন তখন এগুলো আপনাদের হেল্প করবে। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো, আরে খুব ওরকম বড় কোনো প্রজেক্ট নেই। ঠিক আছে, রিশেপ বলেন বা স্কেল বলেন, বড় প্রজেক্ট হচ্ছে যেটা আমরা প্রথমে শিখলাম, গেট, এটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা তিনটা টুল শিখলাম। এই তিনটার মধ্যে প্রথমটা দিয়ে আমরা কাজ করব, ডিজাইন তৈরি করবেন। বাকি দুইটা আপনারা নর্মালি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এমনি মানে কিভাবে কাজ করে সেটা বুঝতে পারতেছেন কিনা, এটি কোনো প্রজেক্টের দরকার নেই, প্রজেক্ট তৈরি করবেন প্রথমটা দিয়ে, এটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে যে যে জিনিসগুলো আমরা আজকে বানালাম এগুলো একটু সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটা। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করবেন যে কত, আমারটা কপি করবেন না, নিজেদের থেকে প্র্যাকটিস করবেন যে কত সুন্দর করে তৈরি করা যায়। ঠিক আছে, যে কতটা ভালো করে মনে করেন ভিউ দেওয়া যায়। কোনটা? কোনটা? দ্বিতীয় টুলে? টুল কেন হবে না? এই যে দেখেন, হ্যাঁ, শুনেন, ইয়ে করছেন আপনি, হচ্ছে ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরের পয়েন্টগুলো সিলেক্ট করছেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরের পয়েন্টগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই টুলটা নেন, নেওয়ার পর একটা কর্নারে ধরেন, কর্নারে ধরে এই পাশে টান দেন, এই যে ঘুরে যাবে, কত সুন্দর। কেন হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরের পয়েন্টগুলো সিলেক্ট না করলে তো হবে না, কারণ নিচের গুলো তো স্থির রাখতে লাগবে, না না তো সব ঘুরে যাবে। নিচের গুলো স্থির রাখে তাহলে তো আমি মরাই দিতে পারবো, মানে ঘুরাই দিতে পারবো এটাকে। প্যাচ, মানে এক কথায় প্যাচের মতো বিষয়টা। যতটা দরকার। ওকে, সুন্দর। তো এই ছিল আপনাদের হচ্ছে ইয়ে, তো আপনারা এমনি জাস্ট এগুলা সিম্পল ট্রাই করবেন, পারবেন, কিন্তু এটা যেটা যেটা হচ্ছে আপনার বানাতে লাগবে। ঠিক আছে, কত সুন্দর করে আপনি মেক করতে হবে, এটা থাকলো আপনাদের কাজ, এটা এই কাজটা করবেন অবশ্যই সবাই। আর